জি হুজুর এই ছেলের প্রশ্নটা আগে দেন তো, এইটা এই ছেলের প্রশ্নটা এইটা আগে এইটা অ্যানসার দেন তো। স্যার মিলাই হবে, তোমারটা অ্যানসার দাও হবে, এদিকে আসো। না না এই ঠিক আছে, এই আপনি বসেন, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা দেন তো, আপনি এক এক করে উত্তরগুলো। ওরটা অ্যানসার দাও হবে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো, এই তুমি বসো, আমি উত্তর দিচ্ছি, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো এই জায়গায়। আর আপনার কথা বলা, উত্তরটা যত দরকার হয় হাদিস নাম্বার দেবে, মানে যাই একটা বিষয়ে কথা বলতে তার মুখের পাড়া আছে, তাই আবার না জানি দেবে কি করবে। ওই 100 বলবেন না ভাই, এই আপনারা সাইলেন্ট থাকেন। ও জিজ্ঞাসা করছে যে সালাম নেবেন, জোরে আমিন না বললে কি ইহুদি হয়, কোন হাদিসে আছে দলিল দিবেন। আচ্ছা আচ্ছা, জোরে আমিন না বললেও ইহুদি, এই কথা আমি বলেছি কোথাও? ভালো করে শোনো, তুমি তদন্ত করো যে এক শ্রেণীর মহল যারা সালাফি আকীদা মানহাজ পোষণ করে, কোরআন এবং সহিহ সুন্নাহকে মানে, অন্য কোনো তাকলিদকে মানে না, এদেরকে দেখো ইহুদি খ্রিস্টানের দালাল আমাদেরকে বলে না? আছে, তুমি তদন্ত করো। এই কথা বলার আগে তুমি এটা বলবে যে কেন এক শ্রেণীর মহল আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, তার প্রমাণ আগে দিই। এরা শুধু আমাদেরকে বলেছে, এই এক শ্রেণীর ভ্রান্ত কিছু লোক আছে, হুজুর আছে, এরা ডক্টর জাকির নায়েককেও বলেছে ইহুদিদের দালাল, বলেনি? আমি তোমাকে সময় দিলাম, তোমার মরা পর্যন্ত, তোমার হুজুরের মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ডক্টর জাকির নায়েক তার জীবনে কতটা বক্তব্য দিয়ে কতটা মুসলমানকে ইহুদি বানায়েছে, এর প্রমাণ আছে। বরং হাজার হাজার শত শত ইহুদিকে মুসলমান বানিয়েছে। তাহলে কোথায় দালালি করলো? মিথ্যা অপবাদ দিবে না। আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছে কারা, এই তদন্ত আগে করো। আর আরেকটা কথা, আপনি শোনেন, আপনি 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 বসেন, এই ছেলে তুমি বসো, আমি তোমার উত্তর এখানে দিচ্ছি। যারা জোরে আমিন বলে না, এদেরকে কোথাও আমার বক্তব্য আবার রিপিট হবে, রেকর্ড হয়েছে, আমি এদেরকে ইহুদি বলিনি, আমার বক্তব্য আবার শুনবে। আমি শুধু কি বলেছি যে জোরে আমিন বা আমিন বলা শুনলে গা জ্বলে, সহ্য হয় না কাদের? আর এখন সহ্য হয় না কাদের? এই বেদাতীদের। তো কাজেই জোরে আমিন বলা যারা সহ্য হয় না, এদের ভিতরে কাদের লক্ষণ আছে? ইহুদিদের। আমি ওদেরকে বলেছি যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, এরাই চুপে আমিন বলে ওদের দালালি করছে। আমি এটা বলেছি। আমার কোথায় বক্তব্য আছে যে জোরে আমিন না বললে সেই ইহুদি? তুমি দেখাও, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম তোমাকে। আমি জোরে আমিন না বললে ইহুদি এই কথা বলিনি। শোনেন, আমিন জোরে বলেন আর চুপে বলেন অথবা একদম নাই বলেন, সালাতের কোনো ক্ষতি হবে না, হয়ে যাবে। কথা বুঝেছেন? কিন্তু আমি বলেছি সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলা সুন্নাত। আমি মুসলিম, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করব। আমি আর দেখাও, তোমার জাতি দেখাক, তোমার হুজুর দেখাক। আমার আজকের বক্তব্য না, 2016 সাল থেকে এই শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। কোথায় বক্তব্য আছে? আমার নেটে শত শত বক্তব্য আছে, তুমি একটা দেখাও। আমি কোথায় বললাম যে যারা জোরে আমিন বলে না তারা ইহুদি? এটা যদি তুমি প্রমাণ করতে পারো, তোমার হুজুরকে চ্যালেঞ্জ দিলাম, যদি প্রমাণ করতে পারো তুমি বিবাহ করেছি কিনা। যদি তোমার হুজুর প্রমাণ করতে পারে তাহলে তোমার হুজুরের বিবাহ ঠিক থাকবে, আর প্রমাণ না করতে পারলে তোমার হুজুরের বিবাহ অটো তালাক হয়ে যাবে। চ্যালেঞ্জ গ্রহণ করো তুমি। আমি বলিনি। কাজেই তুমি আমিনই বলো না, সালাতের কোনো ক্ষতি হবে না। কথা বুঝেছো? কোনো ক্ষতি হবে না। কিন্তু আমিন বলা সুন্নাত, আমি এই কথা বলেছি। আর আমি তাদের বলেছি যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, আমি বলেছি যে যারা আমিন বলা গা জ্বলে, এটা ইহুদিদের লক্ষণ, বরং তারাই দালালি করছে, আমরা দালালি করছি না। এই কথা আমি বলেছি। জি, এখন সাইলেন্ট থাকো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। যারা মুসলিম নয়, যারা ঈমান আনেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, যারা নাস্তিক, যারা কাফের, যারা মুশরিক, এরা জাহান্নামে চলে যাবে। এরা তো জাহান্নামে যাবেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা মুসলিম নয় তারা বিচার মাঠে জাহান্নামে চলে যাবে, এই কথা আল্লাহ বলছেন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজাম মেনে চলবে, আল্লাহ তাদেরটা কিছুই কবুল করবেন না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পাশে কথা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, কথা বন্ধ করেন। যারা যুবক ভাইয়েরা অনেকে দায়িত্বশীল আছে, আমি দেখলাম, কেউ যেন কথা না বলে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আর আমাকে সবচেয়ে আজকে ভালো লেগেছে যে আপনারা কোনো দোকানপাট বসাতে দেননি, আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অধিকাংশ প্রোগ্রামে এগুলি গ্যাদারিং বেশি হয়। তো যাক, পরিবেশটা সুন্দর আছে, তো সুন্দর রাখেন। আর যেসব যুবক ভাইয়েরা দায়িত্বশীল আছেন আপনারা দেখেন যাতে হাঁটা চলাচল বা কোনো কথা বা কোনো শব্দ যেন আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি না করে। যেসব মা বোনেরা আপনারা এসেছেন ধৈর্যের পরিচয় দিবেন, প্রত্যেকে আমরা ধৈর্যের পরিচয় দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম, এটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন। এবং একথাও বলে দিয়েছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে তাহলে সে জাহান্নামে চলে যাবে, এ কথা আল্লাহ বলেছেন। কেননা ইসলামকে বাদ দিয়ে পৃথিবীতে যত ইজাম, মতবাদ, দর্শন, থিওরি, ধর্ম আবিষ্কার হয়েছে সব মানুষের তৈরি করা। একমাত্র আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর দিনের নাম কি ছিল? ইসলাম। দিন এক, অভিন্ন, কিন্তু বিভিন্ন নবীর মানহাজ, শরীয়ত আলাদা আলাদা ছিল, কিন্তু দিন ছিল কি? ইসলাম। মোহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল ইসলাম। ঈসা, মুসা, যা বলেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিনও কি ছিল? ইসলাম। দেখো, আপনারা ধৈর্যের পরিচয় দেন, কিছু যুবক ভাইরা যারা দায়িত্বশীল তারা দেখেন বিষয়টা কি, খুব নিরাপত্তার প্রয়োজন আছে। আর শয়তান বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এগুলি প্রোগ্রামে, যাতে মানুষ কোরআন হাদিস বুঝতে না পারে। এই জন্য শয়তানের একটা কাজ থাকে যেটা সে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এই জন্য শয়তানকে পরাজিত করতে হবে ধৈর্যের পরিচয় দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দিন হলো কি? ইসলাম। আর ইসলামকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো থিওরি, মতবাদ বা মানবরচিত কোনো দিন বা কোনো ধর্ম প্রতিপালন করেন, মেনে চলেন, তবু আপনাকে বিচার মাঠে জাহান্নামে যেতে হবে। একমাত্র মানতে হবে সেই দিনের নাম কি? ইসলাম। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো দিন, মতবাদ মেনে চলছে, অন্ধ ধর্মভক্তি দেখাচ্ছে, নিজেদের রচিত করা মতবাদ বা কোনো ধর্ম বা কোনো ইজাম মেনে চলছে, তারাও জান্নাত পাওয়ার জন্য বা পরকালে স্বর্গে যাওয়ার জন্য। কিন্তু আসলে পরকালে জান্নাতে যেতে গেলে একমাত্র দিন কোনটা মানতে হবে? ইসলাম। তাহলে ইসলামকে বাদ দিয়ে অন্য যত ধর্ম মানুষ মেনে চলছে, এদের পরিণাম জাহান্নাম হবে। তো এছাড়াও পৃথিবীতে যারা অমুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করে না, মানে না, আল্লাহর বিধানকে মানে না, যারা নাস্তিক, যারা কাফের, যারা মুশরিক, এরা জাহান্নামে যাবে। কিন্তু ঘটনা হলো, ওরা তো জাহান্নামে যাবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এটাও যে বহু মুসলিম আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, কবর, বিচারের মাঠ, কিয়ামত এগুলিকে বিশ্বাস করে, মেনে চলার চেষ্টা করে, কিন্তু এক শ্রেণীর মুসলিম এরাও জাহান্নামে চলে যাবে। এটা খুব দুঃখজনক ব্যাপার। ঘটনা এরকম হয়েছে যে দুইটা ছেলে, আপনার দুইটা ছেলে, দুটাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তো একটা ছেলে কোনো পরীক্ষাই দেয়নি,
আর একটা ছেলে সব পরীক্ষা দিয়েছে। তো যেই ছেলেটা সব পরীক্ষা দিয়েছে সে ফেল করেছে, আর যে একটা পরীক্ষাও দেয়নি সে কি পাশ করেছে? কি করেছে? যে একটাও পরীক্ষা দেয়নি সে তো এমনিতেই ফেল করবে নাকি? হ্যাঁ, সে পরীক্ষা দেয়নি। হ্যাঁ, যে একটা পরীক্ষাও দেয়নি সে ফেল করেছে, এটা মেনে নেওয়ার বিষয়। তার আফসোস কম হবে যে আমি তো পরীক্ষাই দিইনি, আমার ফেল কি আর পাস কি, কথা বুঝেন নিও না। কিন্তু যেই ছেলেটা পরীক্ষা দিল, সব পরীক্ষা দিয়েছে, রাত জেগে পড়েছে, এত পরিশ্রম করে পরীক্ষা দেওয়ার পরেও ফেল করেছে, বলেন তো আফসোস কার বেশি হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। যে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে তার আফসোসটা কি হবে? বেশি হবে। তো যারা আল্লাহকে মানে না, অস্বীকার করে, যারা বলে যে আল্লাহ বলে কিছু নাই, ইসলাম মানি না, বা অন্য কোনো মতবাদ মানছে ইসলামকে বাদ দিয়ে, এরা তো জাহান্নামে যাবে। এরা বিচার মাঠে আক্ষেপ করবে কিন্তু কম। সবচেয়ে বেশি আক্ষেপ করবে কিছু এক শ্রেণীর নামধারী মুসলিম, যারা রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, হজ মৌসুমে হজ করে, রমাদানে সিয়াম পালন করে, কোরআনও খতম দেয়, মসজিদে গিয়ে সালাত আদায় করে, এরপরও বহু মুসল্লি, বহু আমলকারী ব্যক্তি বিচার মাঠে জাহান্নামে চলে যাবে। তো এদের আফসোসটা বেশি হবে। কেন যাবে সে বিষয়টাই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যে আমল করেই মানুষ জাহান্নামে চলে যাবে। যারা আমল করছে না এরা তো এমনিতেই ফেল, কথা বুঝেননি মনে হয়। কিন্তু যারা সমাজে আমল করছে এরা যদি ফেল করে তাহলে মেজাজটা কেমন লাগে, কথা বুঝেননি? এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। এটা বিচারের মাঠে মানুষের আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ আমল নামাটা মানুষের দেখবে। ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমল নামা কিছু মানুষের দেখার পরে বহু মানুষের আমল ধূলিকণায় নিক্ষেপ করবেন, আল্লাহ কবুল করবেন না। কি করবেন না? কি কবুল করবেন না? আমল। তো আপনি আমল করেছেন বলেই তো আমল নামা ছিল, কথা বুঝেননি? আমল, এক শ্রেণীর মানুষের আমল আল্লাহ ধূলিকণায় নিক্ষেপ করবেন, কবুল করবেন না। তো সেই আমলটা কোন আমল? এখন আমি কিছু বলতে চাচ্ছি না, শুধু আয়াতটা স্মরণে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা। বহু আমলকারী বিচার মাঠে ক্লান্ত হবে, হতাশ হবে। বহু আমলকারী বিচার মাঠে ক্লান্ত হবে, হতাশাগ্রস্ত হবে। তো আমল করেই মানুষ হতাশ হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। আল্লাহ বলছেন কোরআন মাজিদে যে বহু আমলকারী বিচারের মাঠে আমল নামা হাতে পেয়ে আক্ষেপ করবে, আফসোস করবে, আহা কি আমল করেছি। তারা নিজের দুই হাত কামড়াবে আর বলবে, আল্লাহ যদি রসুলকে মেনে চলতাম, রসুলের পদ্ধতি অনুযায়ী যদি আমল করতাম, যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে আজকে কতই না ভালো হতো। যদি রসুলের পথে চলতাম, রসুলের তরিকা অনুযায়ী আমল করতাম। এগুলি সূরা ফুরকানের মধ্যে আসছে 26, 27, 28 আয়াতে। ইয়াউমা আদুল যালিমু আলা ইয়াদাইহি। বিচার মাঠে কিছু মানুষ নিজের দুই হাত কামড়াবে, কামড়িয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিস সাবিলা। হায় আক্ষেপ, হায় আফসোস, আমি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতিতে আমল করতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। আমি স্পষ্ট হেদায়েত পাওয়ার পরও কে আমাকে জানি পথভ্রষ্ট করলো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুক কোন নেতাকে বন্ধু হিসেবে না মানতাম, আমি অমুকের নীতিতে যদি না চলে, অমুক দল, অমুক তরিকা, অমুক নেতা, অমুক বুজুর্গ, অমুক আকাবির, এগুলির পিছনে না ছুটে যদি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে যদি আমল করতাম, আজকে আফসোস হতো না। এগুলি কোরআন মাজিদের আয়াত। তার মানে এক শ্রেণীর আমলকারীরাই বিচার মাঠে হাত কামড়িয়ে আক্ষেপ করবে, তাদের আমলটা
সঠিক না হওয়ার কারণে। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই তোমাদের মধ্যে কিছু কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে, ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে, ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা নগণ্য তুচ্ছ মনে করবে, ওয়া ইয়াকরাউনাল কোরআন, তারা বেশি বেশি কোরআন খতম দিবে, তেলাওয়াত করবে, লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনের আয়াত তাদের কণ্ঠের নিচে নামবে না, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। সমাজে কিছু ইবাদত গুজারি ব্যক্তিকে আপনি পাবেন যারা আপনার সালাতকে নিয়ে খেলতামাশা মনে করবে, যারা কম সালাত আদায় করে, আপনার সিয়ামকে নিয়ে তারা ঠাট্টা করবে, আপনার আমলকে নিয়ে তারা ঠাট্টা করবে, তারা এত পরহেজগারিতা দেখাবে, ওরা বেশি বেশি সালাত আদায় করবে, ওরা বেশি বেশি সিয়াম পালন করবে, ওরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত আমল করার পরেও ওরা মুসলমানই থাকবে না। কি থাকবে না? তো এরা কারা? হাদিসটা সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। এরপর তার মানে সমাজে এক শ্রেণীর সালাত সিয়াম হজ যাকাতকারী আছে, তারা মুসলমানই না। কি না? সে কারা তারা? একটু আপনি ধৈর্য ধরবেন, খুব ধৈর্যের পরিচয় দিবেন। আমার কথা প্রথমেই বুঝেছেন কিনা? যে পরীক্ষা দেয়নি সে এমনিতেই তো ফেল, কথা বুঝেননি মনে হয়। কিন্তু সবচেয়ে আক্ষেপের ব্যাপার যে পরীক্ষা দেওয়ার পরে ফেল করবে, ওর চাইতে কপাল পোড়ার কে আছে? তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি বেশি সালাত আদায় করবে, তারপরে মুসলমানই না। এরা কারা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, ঠিক বানি ইসরাইল যেমন আমার মুসলমান উম্মতের হবে অবস্থা তেমন। হাত্তা ইন কানা মিনহুম মান আতাম্মাহু আলানিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি বানি ইসরাইল জাতির মধ্যে এমন লোক দেখা যায় যে তারা তার মায়ের সাথে জেনা করেছিল, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলমানদের মধ্যেও দেখা যাবে যে মুসলমানেরা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটা তিরমিজির হাদিস, 2641 নম্বর হাদিস। বানি ইসরাইল যদি মায়ের সাথে জেনা করে তাহলে মুসলমানেরাও কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেহেতু দুই পায়ের জুতা সমান, ঠিক বানি ইসরাইল যেরকম হবে মুসলমানেরাও তেমন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে গিয়ে বলছেন যে জুতা যেমন সমান, ঠিক বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমানেরাও তেমন হবে। বলতে বলতে বলছেন ইহুদি খ্রিস্টান জাতি যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে থাকে তাহলে মুসলমানেরাও এমন থাকবে যারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তো এখন বলেন তো মুসলমানেরা মায়ের সাথে জেনা করে না করে না? বুঝেনি? জেনা বুঝেন কি? এটা নারীর সাথে অবৈধ দেহ বিক্রি করে দেওয়া। আপনার স্ত্রী আছে, তারপর আর একজন পর নারীর কাছে গিয়ে আপনি যৌন মিলন করলেন, এটাকে আরবিতে কি বলা হয়? জেনা বলা হয়। আপনার বাড়িতে স্ত্রী আছে, তারপর আর একজন স্ত্রীর সাথে আপনি দেহ বিক্রি করে দিলেন, দৈহিক সম্পর্ক স্থাপন করলেন, ওটা জেনা। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি ইসরাইল যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে মুসলমানেরাও করবে। তার আশ্চর্য, পৃথিবীতে দুইটা পাপ আছে যেই দুইটা পাপের মাধ্যমে মুসলিমরা মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে। তার একটা হলো সুদের পাপ। কিসের পাপ? সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যেই পাপ 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ করে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা উসাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়, শুধু এক রকমের নয়। কত রকমের? 70 রকমের। আইসারুহা ইয়ানকাহার রাজুলু উম্মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এরপরও মানুষ সুদ খায়, মানে বিবেচনায় নাই, এরা গরু ছাগলের চাইতে খারাপ যারা সুদখোর, যারা একেবারে কুকুর সিগাল বানর শুয়োর এর চাইতে খারাপ যারা সুদ খায়। কেন? একটা গরুর জানা নাই যে ষাঁড় বলেন নাকি, গরুর যে ষাঁড়, ও জানে না যে আমি যার গায়ের উপরে উঠছি ওটা ওর মা না খালা না ফুপু, কেননা গরুর ওগুলি বংশ নেই। কথা বুঝেন নি মনে হয়? তাই দেখবেন যে একটা গরুর বাছুর বা ষাঁড় তার মায়ের বুকের গায়ের উপরে কি উঠে? লাফিয়ে উঠে। কেন? ওর জানা নাই তো ওটার মা না খোলানো ভাবি না কে, ওটার জানে নাকি? ওর বিবেচনাই নাই। কিন্তু এই সুদখোর নগদ প্রতিদিন বক্তব্য শুনছে যে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়, তবুও খায়, এই জন্য সুরের চেয়ে খারাপ। ও জানছে যে মায়ের সাথে জেনা, তাও 1 টাকা খেলে 36 বারেরও বেশি। বলেন তো মানুষ না কুরসি গেল? তো আশ্চর্য একটা পাপ। আপনি থাকেন, একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমি বক্তব্যটা এই বিষয়ে দিচ্ছি না, যেহেতু হাদিসের এবারটা চলে এসেছে তাই আপনাকে বুঝাচ্ছি। না হলে আপনার এটা সকালে বলবেন যে কি ব্যাপার, বানি ইসরায়েল জেনা করলে মুসলমানেরও জেনা করবে, এটা তো বুঝতে পারলাম না। তাই আমি বোঝাতে গিয়ে এই কথাটা নিয়ে এসেছি। তার মুসলমানেরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে, সেটা হলো সুদের পাপ। যারা সুদের সাথে জড়িত আছে এরা মায়ের সাথে জেনা করার সাথে জড়িত আছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের দুজন সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সমান অপরাধী বলে উল্লেখ করেছেন। তাই আমরা বলেছি যে সুদী ব্যাংকে চাকরি করে খাওয়া হারাম, ভিক্ষা করে খাওয়া জায়েজ। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে কি উত্তম? ভিক্ষা করা উত্তম। আপনি আবার গর্বের সাথে বলছেন যে আমার ছেলেটা ব্যাংকে চাকরি করে, ভিক্ষা করতে লাগাই দিবেন। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে কি করে খাওয়া ভালো? ভিক্ষা করে। তাই বললে আমি ভিক্ষা করতে বলছি না, এটা হারামটা যে কত খারাপ, সুদ যে কত খারাপ এটা বোঝাতে গিয়ে বলছি। আপনার ছেলে সুদী ব্যাংকে চাকরি করবে কেন? হালাল বৈধ চাকরি করবে। কত চাকরি আছে, চাকরি না করলে হালাল ব্যবসা করবে, ব্যবসা না করতে পারলে ভ্যান অটো চালিয়ে খাবে, না হলে মানুষের বাড়িতে কাজ করে খাবে। কোনো শক্তিই নাই, তখন ব্যাগ নিয়ে ভিক্ষা করে খাবে। তাও সুদী ব্যাংকে চাকরি করতে পারবে না, কারণ সুদী ব্যাংকে চাকরি করা হারাম। আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পৃথিবীর মানুষ তোমরা পাপের কাজে আর সীমা লঙ্ঘন হয় এমন কাজে পরস্পরকে সহযোগিতা করো না। তো সুদ পাপের কাজ না নেকির কাজ? তো আপনি যে চাকরি করছেন তো ওকে তো সহযোগিতা করলেন, সুদকে সহযোগিতা করলেন না। ওটা সুদের অঙ্ক কষা লাগে, হিসাব করা লাগে। হ্যাঁ, কথা বুঝেননি মনে হয়? তাহলে ওটা হলো না। এমনকি সুদী ব্যাংকে যারা চাকরি করছে এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। ওরে সহযোগিতা করলেন যে, কথা বুঝেননি? তাহলে সুদের পাপ এমন একটা পাপ, কার সাথে জেনা করা? মায়ের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মা, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, মাদক সেবন করা অশ্লীল কাজের মাথা। ফামান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকবারিল কাবাইর, মদ পান করা কাবিরা গুনাহ, মাদক সেবন করা কাবিরা গুনাহ, মদ পান করা কাবিরা গুনাহ, মাদক সেবন করা কাবিরা গুনাহ। ফামান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। হাদিসটা তাবারানী মুজামুল কাবিরের ভিতরে আসছে, 3345 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করলো
সে 3 জন নারীর সাথে জেনা করলো, মা, খালা, ফুপু। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি গুনাহ, সুদ খাওয়ার চাইতে মদ খাওয়া বেশি অপরাধ। কেন? সুদ খেলে মায়ের সাথে শুধু জেনা করা হয়, আর মদ পান করলে 3টা নারীর সাথে। কয়টা? আর এটাও বাদ দেন, সুদ খেলে মূর্তি পূজার সমান পাপ হয় না, কিন্তু আল্লাহর নবী বলেছেন মাদক সেবন করলে মূর্তি পূজার সমান পাপ হয়। কথা বুঝেন নিব না? এই জন্য সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ কি বেশি। এখন মদ কি জিনিস, যেটা সমাজে এখন মদখুর বেড়ে গেছে, ওই যে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, তারি, প্যাথেডিন, বিয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা যা আছে এগুলো রাসায়নিক মদ। আর প্রাকৃতিক মদ মানে এই যে যেটা ঝুলিয়ে রেখেছেন তামাক পাতা, এটা হারাম। আমি তো তামাক পাতার উপর দিয়ে আসলাম, আপনি কি মনে করেছেন যে এখানে তামাক পাতার উপরে বসে আছি তাই তামাক পাতার বিরুদ্ধে বক্তব্য দিব না? আমি তো কাপুরুষ না, আমি পুরুষ। আগামীকাল থেকে তামাক পাতা আগুনে পুড়িয়ে দিয়ে ছাই করে দিবেন, আর ওই জমিতে ধান, ফসল, ভুট্টা চাষ করে খাবেন। তামাক চাষ করা হারাম, বিক্রি করা হারাম, ওর লভ্যাংশ খাওয়া হারাম। ওই টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াসাকেরা, যে ব্যক্তি মাদক সেবন করলো, লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান, তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি মাদক সেবন করলো তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম ইয়াযাল্লাহু 40 লাইলা আনহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মাদক মুখে দিবে একবার, 40 দিন আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহাদান লিমান শারাবাল মুসকিরা, আল্লাহ মদখুরের উপরে ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন মদ যারা খাবে, আইয়াসকিয়াহুল্লাহু তিনাতুল খাবাল ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বিচারের মাঠে তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন তিনাতুল খাবাল কি? তখন তিনি বললেন, আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার। তিনাতুল খাবাল মানে যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের শরীর থেকে রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পানীয় খেতে দেওয়া হবে, এটা তিনাতুল খাবাল। যারা দুনিয়াতে বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল খাবে, আল্লাহ এদেরকে জাহান্নামে গরম তরল দুর্গন্ধযুক্ত পুঁজ পান করতে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, মদ পান করা শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা মাদক সেবন করা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মদ পান করাকে শয়তানের কাজ বলেছেন, মাদককে আল্লাহ হারাম করেছেন। তবে কোরআন হাদিসে কোনো মদের নাম আল্লাহ এবং আল্লাহর নবী উল্লেখ করেননি। তিনি বলেননি বিড়ি, সিগারেট এগুলি মদ, তিনি বলেননি ইয়াবা মদ, তিনি বলেননি ফেন্সিডিল মদ। কোরআন হাদিসে বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিলের নাম নাই। তবে শুধু আল্লাহ বলেছেন মদ আমি হারাম করলাম। এখন মদ কাকে বলে? এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ কি জিনিস শোনো, আমি বলে দিচ্ছি। মদ কি? কুল্লু মুসকিরিন খামরুন, যেটা খেলে নেশা হয় সেটাই হলো মদ। যেটা খেলে কি হয়? নেশা হয়। যেটা খেলে মানুষ মাতলামি করে, পাগলামি করে, মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মদ খেয়ে বউকে মা ডাকে, ওইটা হলো মদ। ওইটা কি? ওইটা মদ। যেটা খেলে মানুষের হিতাহিত কি ঠিক থাকে না, জ্ঞান ঠিক থাকে না, যেটা খেলে মাতলামি করে, ওইটা হলো মদ। এই জন্য আমরা বলেছি বিড়ি, সিগারেট, জর্দা, গুল মদ। বিড়ি, সিগারেট, জর্দা, গুল মদ, যেটা খেলে নেশা হয়। এখন আপনি বলবেন, কি বলছেন মৌলানা সাহেব, আপনি জর্দাকে মদ বললেন কেন? জর্দা তো আমি খাই, তাহাজ্জুদও পড়ি, ইমামতিও করি, কই সূরা কিরাত তো ভুল হয় না। মদ খেলে যে নেশা যদি হয়, তো আমি তো জর্দা খাই, তো আমার নেশা হয় না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলে দিয়েছেন, স্পষ্ট করেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগলা হয়ে যায়, তার অল্পটাও হারাম। আপনি পানের সাথে 1 গ্রাম জর্দা খান, তাই সূরা ফাতিহা পড়তে পারেন। 200 গ্রাম খেয়ে দেখেন, আপনি বউকে মা ডাকবেন। কথা বুঝে নিও না, কথাকে বুঝতে পারলেন কি? যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার একটা দানা খাওয়াটা কি? হারাম। তাহলে এখন এই যুবক বলো তো, বিড়ি খাওয়া কি?
সিগারেট খাওয়া কি, জর্দা খাওয়া কি, গুল খাওয়া কি, এগুলি হারাম। কেন? এগুলির ভিতরে নেশা আছে, এগুলি নেশাদার দ্রব্য। আর ওই জর্দাটা তৈরি হয় তামাক পাতা থেকে। না মনে হয় ভুল বললাম নাকি? ঘেরাও আছে? কেন নাই? আপনি আমাদের রাজশাহীতে যাবেন, দেখবেন আমরা পটল বেগুন চাষ করি, ওই বেড়া দিই। কি দিই? বেড়া দিই। কেন বেড়া দিই জানেন? যাতে গরু ছাগলে না খেতে পারে। আপনি যদি আমাকে বলেন কি ব্যাপার মাওলানা সাহেব, এই যে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দিয়েছেন কেন, তখন আমি বলবো যে এই গরুয়ে খেয়ে নেই তাই। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কি ব্যাপার, আপনি তামাক চাষ করেছেন, বেড়া দেননি কেন, তখন আপনি জবাব দিবেন এটা গরুয়ে খায় না তাই। তামাক কে খায় না? ছাগলে, বানরে, কুকুরে, শুয়োরে খায় কে? মানুষ না, হুজুরে খায়। হুজুর ও খায় আর বলে মাকরুহ। কথা বুঝেননি মনে? ও কি বলছে? মাকরুহ। যেটা কুকুর, শিগাল, বানর কেউ খায় না। আর সমাজে যার যত ডিগ্রি বেশি, তার জর্দা বিড়ি সিগারেটের পাওয়ার তত বেশি। আপনার এটা কি এলাকা? হ্যাঁ, মুন্সিপাড়া। এই মুন্সিপাড়ার ভ্যান চালকের খবর নেন, ওর সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়। আর যার বেতন 30-40 হাজার, ও বলছে কিসের বিড়ি? ব্যঞ্জন সুইচ। ওর বেতন বেশি যে। আর যে একটু বেশি বেশি দুর্নীতি চুরি চাপটা করে খায়, ও বলছে যে কিসের ব্যঞ্জন সুইচ, হয় বাংলা নয় ইংরেজি। যার টাকা বেশি তার গাঁজার পাওয়ার, আর যার সার্টিফিকেটের যোগ্যতা বেশি তারও গাঁজার পাওয়ার বেশি। যে 5 পাস করে কোনোভাবে ভ্যান চালিয়ে খায়, ও বিড়ি সিগারেট, বিড়ি খায়, তামাক খায়। আর যে ব্যক্তি ডক্টরেট ডিগ্রি নিয়েছে, মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার, ও ব্যঞ্জন সুইচ খায়। কেন? ওর ডিগ্রি বেশি। যেটা কুকুরে মুখে দেয় না সেটা ও খায়। আর এদের হিতাহিত জ্ঞান নাই। এরা মাদক খাওয়ার পূর্বে এরা পাগল। কেন? এই সরাই এদিকে তাকাও। আপনি বসেন। এই হাদিস 10 জন আলেম বলুক, তাদের সমস্যা নাই, কিন্তু আমি যেভাবে বলবো আমার মতো আর একজন নাও বলতে পারে, বা আমার পূর্বে যে বলেছে সে আমার চাইতে ভালোভাবে বলতে পারে। কথা বুঝেননি? আপনি একটু ধৈর্য ধরেন। আমি আপনার ভালোর জন্য এখানে এসেছি, আমি আপনার খারাপের জন্য এখানে আসিনি। আমি আপনাকে জান্নাতের পথ দেখাতে এসেছি, জাহান্নামে নিয়ে যেতে আসেনি। আমি ওই বক্তব্য এখানে দিব, আপনি একটু ধৈর্য ধরেন। একটা কুকুর যদি পানিতে পড়ে মারা যায়, আমি যদি মানুষ হই, দয়া থাকে, তাহলে কুকুরকে আমি বাঁচাবো। আর ওটা কুকুর তো বহুদূর কথা, আমার চোখের সামনে আমার ভাইটা হারাম খেয়ে জাহান্নামে যাবে, এটা আমি মুসলিম হয়ে আমি মেনে নিতে পারি না। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি। আপনি আমার বক্তব্য রাগ করবেন কেন? যদি ইমানের দাবি থাকে তাহলে চুপ করে বসে আমার বক্তব্য শুনতে হবে। আমি আপনাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আসিনি, একটু ধৈর্য ধরেন। আমি আপনার পক্ষেই কথা বলবো, একটু ধৈর্য ধরেন। বলছিলাম যে আপনি 1 প্যাকেট দুধ কিনতে যাবেন, তো দোকানদারকে যখন বলবেন যে ভাই 1 প্যাকেট দুধ দেন, তখন দুধের গায়ে যদি লেখা থাকে যে দুধ পান, বিষ পান, দুধ খেলে ক্যান্সার হবে, বলেন তো আপনি দুধ খাবেন? আপনার ছেলেকে খাওয়াবেন? দোকানদারকে সালাম দিবেন না লাঠি আগে দেখবেন যে কে রে, তুই কিসের দুধ বিক্রি করিস যে খেলে বিষ পান বলছিস তুই? হ্যাঁ, এটা কোন কোম্পানি? ওকে ধর, বলবেন না? কিন্তু আপনি নগদ একটা শিক্ষিত মানুষ গিয়ে বলছেন যে ভাই 1 প্যাকেট সিগারেট দেন। হে কতখানি বলদ! সিগারেটের গায়ে লেখা আছে যে ধূমপান বিষ পান, ধূমপান ক্যান্সারের কারণ, তবুও খাই। কথা বুঝেননি মনে হয়? এই জন্য সাবধান। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম খাবার। আর কোনো পাগল এমন আমি পাইনি যে 1 গ্লাস দুধ নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে, একটা ডিম নিয়ে ঢুকেছে, 1 প্লেট বিরিয়ানি নিয়ে টয়লেটে ঢুকেছে, এরকম আছে নাকি? যারা রমাদানে সিয়াম রাখে না তারাও 1 প্লেট বিরিয়ানি খায়, পর্দা টাঙিয়ে খায়, তাও টয়লেটে যায় না। কিন্তু এই হারামখোর সিগারেট নিয়ে গেছে টয়লেটের ভিতরে। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। যেই জমিতে তামাক চাষ করছেন ওই জমিতে আলু চাষ করেন, আল্লাহ আপনাকে বরকত দিবেন। আপনি ওই জমিতে ভুট্টা চাষ করেন। আপনার যদি ইমানের দাবি থাকে তাহলে আগামীকাল থেকে আর আগামী বছর থেকে তামাক চাষ করবেন না। আমি আপনাকে সঠিকটা বলে গেলাম, নাহলে আল্লাহ বিচার মাঠ আমাকে ধরবে, কেমন বক্তৃতা দিয়ে আসলি রে, তামাকের জমির উপরে গিয়ে তুই তামাকের বিরুদ্ধে বক্তৃতা দিতে পারিস নি। এই ভয়ে, আমি আল্লাহর ভয়ে কথাটা বললাম, আপনাকে আমি 5 পয়সা ভয় করি না।
আল্লাহ আমাকে বিচার মাঠে ধরবে তো, যে কি ব্যাপার আকবর বিন আবেদ সাহেব, আপনি তামাক চাষিদের সামনে বক্তব্য দিলেন অথচ তামাকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারলেন না, সেদিন আমার আবার কি হবে? এই জন্য আমি আল্লাহকে ভয় করি, মানুষকে ভয় করি না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তো বলছিলাম এই বিষয়ে বক্তব্যটা নয়, এই বিষয়ে অনেক বক্তব্য দেওয়া হয়েছে। এখন ওই হাদিসটার এবারত করতে গিয়ে এটা চলে এসেছে, তাই আমি বললাম। এখন শেষের অংশটা আমি আপনাকে বলছি যে পরীক্ষা যে ব্যক্তি দেয়নি সে তো এমনিতেই ফেল, আর যে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে তাহলে এত আফসোসটা বেশি হয়ে গেল। আহা, আমি পরীক্ষা দিয়েছি তাও ফেল করলাম। এখন দেখেন, এক শ্রেণীর মানুষ সালাত সিয়াম হজ যাকাত আদায় করে মুসলমানই থাকছে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2641 নম্বর হাদিসে বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাতান, বানি ইসরাইল বিভক্ত হয়েছে 72 কাতারে, তাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে, কুল্লুহুম ফিন্নার, 72 কাতার যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার যাবে জান্নাতে, এক কাতার যাবে জান্নাতে, 72 কাতার জাহান্নামে, এক কাতার জান্নাতে। 72 কাতার যারা জাহান্নামে যাবে এরা হিন্দু না মুসলমান? আপনি কথা বলছেন কেন? খুব আমি বলেছি আপনি মানুষের পরিচয় দেন, একেবারে ধৈর্য ধারণ করে বসে থাকেন চুপচাপ। আপনি আপনার কথা আমি শুনবো, আমার বক্তৃতার শেষে আমি থেকে যাব দরকার হয়। বলেন যে আমার এই জায়গাতে বক্তব্য ভুলে এসে, আমি সংশোধন করতে রাজি আছি, কিন্তু এখন বিশৃঙ্খলা করেন না। কথা কি বুঝতে পেরেছেন? এক খেয়ালে শোনেন, ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাতান, বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 কাতারে, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলিম জাতি বিভক্ত হবে 73 কাতারে, কুল্লুহুম ফিন্নার, 72 কাতার জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এক কাতার জান্নাতে যাবে, তো সেই এক কাতার কারা? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আসি, এর উপরে যারাই থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছিলেন কোরআন এবং হাদিসের উপরে। কোন দুইটার উপরে? কোরআন এবং হাদিস। তো এখন যদি আপনি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ, দান খায়রাত, প্রতিবেশীর হক, ইবাদতের মধ্যে এবং মুআমালাতের ক্ষেত্রে, বৈষয়িক ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি আল্লাহকে মেনে চলেন, সব ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলেন, সব ক্ষেত্রে যদি আল্লাহ তার কোরআনকে মেনে চলেন, তাহলে আপনি বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবেন। কিন্তু আমাদের হয়েছে কি, অধিকাংশ মুসলিম সালাত, সিয়াম, হজ, যাকাতে আল্লাহকে মানে, কিন্তু বৈষয়িক জীবনে আল্লাহকে মানে না, বৈষয়িক জীবনে আল্লাহর বিধান অনুযায়ী চলে না। অথচ ইসলামের থিওরি হচ্ছে, ইসলামের মৌলিক নির্দেশ হচ্ছে আল্লাহকে সার্বিক জীবনে মানতে হবে। আমি সালাত আদায় করব আল্লাহর বিধানে, অর্থনীতি চালাবো আল্লাহর বিধানে, আমি সিয়াম পালন করব আল্লাহর বিধানে, আমি শিক্ষানীতি প্রণয়ন করব আল্লাহর বিধানে, আমি হজ করব, উমরা করব আল্লাহর বিধানে, রাজনীতিও করব আল্লাহর বিধানে। কিন্তু আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত করি আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করি শয়তানের বিধানে। এই জন্য এরা বিচার মাঠে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন যে কি ব্যাপার, রাজনীতির তো আমি বিধান দিয়েছিলাম, রাজনীতি করা এটা পাপের কাজ নয়, গুনাহের কাজ নয়, রাজনীতি করা ফরজ, রাজনীতি তো করবেনই, তবে সেটা কার বিধানে? আর তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি করা ফরজ, সেটা যদি হয় নবীর তরিকায়। কিন্তু প্রচলিত যে পৃথিবীতে যে রাজনীতি আছে বিভিন্ন জায়গাতে, ইহুদি খ্রিস্টানের তৈরি করা, এই রাজনীতি করা হারাম। কথা বুঝেছেন? এই জন্য সাবধান। তো আমি মুসলিম, পরিপূর্ণ মুসলিম তখন হতে পারবো যখন আমি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব ক্ষেত্রে একমাত্র কার বিধান মানব? তখন আমি পরিপূর্ণ মুসলিম। না হলে কোথাও মানুষ মুনাফিক হয়ে যাবে, কোথাও ফাসিক হয়ে যাবে, কোথাও তাগুদি হয়ে যাবে, কোথাও কুফরি করবে, কোথাও মুশরিক হয়ে যাবে। আর যারা মুশরিক, যারা তাগুতকে মেনে চলছে, যারা কাফের, যারা ফাসিক,
এরা বিচারের মাঠে জাহান্নামে চলে যাবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমি বলছিলাম বিচারের মাঠে অনেক আমলকারী আমল করেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা আমাদেরকে মেনে চলতে হবে। যিনি যেইভাবে বলে গেছেন ওইভাবে আমাকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেওয়ার মতো দিয়েছেন কি? ঈমান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তাওহীদ বুঝিয়েছেন, তাওহীদ মেনে নিতে হবে। ঈমান বুঝিয়েছেন, ঈমান মেনে নিতে হবে। এরপরে সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, হজ দিয়েছেন, উমরা দিয়েছেন, যাকাত দিয়েছেন, আমাকে সত্য কথা বলতে শিখিয়েছেন, আমানতদারিতা দিয়েছেন, প্রতিবেশীর খেদমত দিয়েছেন, পিতামাতার সাথে সদাচরণ দিয়েছেন। এগুলি দিয়েছেন, এগুলি যেভাবে দিয়েছেন, যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন ওই পদ্ধতিতে আমাকে সেই আমলগুলি করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তিনি কি নিষেধ করেছেন? তিনি তার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, সুদ খেও না, ঘুষ খাও না, দুর্নীতি করো না, জেনা করো না, খাদ্যে ভেজাল দিও না, ওজনে কম দিও না, শিরক করো না, বিদআত করো না, জেনা করো না, লটারি অংশগ্রহণ করো না, জুয়া খেলো না, মদ পান করো না। এইভাবে তিনি নিষেধ করেছেন। কি করেছেন? তো আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো। তো সালাত দিয়েছেন, নিতে হবে। কিভাবে সালাত পড়তে বলেছেন সেটাও নিতে হবে। সিয়াম দিয়েছেন, নিতে হবে। কিভাবে সিয়াম রাখতে হবে সেটাও নিতে হবে। তিনি উমরা হজ দিয়েছেন, কিভাবে হজ উমরা করতে হবে নিতে হবে। তিনি কোরআন দিয়ে গেছেন, কিভাবে কোরআন পড়তে হবে, শেষ করতে হবে, নিতে হবে। এরপরে আল্লাহ বলছেন রাসূল যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। রাসূল কি নিষেধ করেছে? শিরক করো না, তার মানে আমাদের শিরক করা যাবে না। বিদআত করো না, তার মানে আমাদেরকে বিদআত করা যাবে না। সুদ খায়ও না, তার মানে সুদ খাওয়া যাবে না। ঘুষ খায়ও না, তার মানে ঘুষ খাওয়া যাবে না। জেনা করো না, তার মানে জেনা করা যাবে না। মানুষকে হত্যা করো না, তার মানে হত্যা করা যাবে না। গীবাত করো না, তার মানে গীবাত করা যাবে না। বেপরদায় উলঙ্গ হয়ে চলো না, তার মানে বেপরদায় চলা যাবে না। আল্লাহ বলছেন যা নিষেধ করে তা থেকে বিরত থাকো, আর যা প্রদান করে তোমাদেরকে দেয় তা গ্রহণ করো। এই একটা আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে বিচার মাঠে আমরা সরাসরি জান্নাতে চলে যাব। কিন্তু সবাই তো মুনাফিক, মুশরিক, কেউ বা কাফের, কেউ বা তাগুতি নীতি মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা মানে না, রাসূল যা নিষেধ করেছেন তাও মানে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তা মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক কিছু নিষেধ করেছেন, তার মধ্যে মৌলিক একটা ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। তার একটা মৌলিক পাপ করার কারণে একটা সবচেয়ে বড় পাপ, শিরকের পরে পাপ হচ্ছে বিদআত। বিদআত হচ্ছে পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি আমল হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক বেদাতি আমলের পরিণাম জাহান্নাম। কি আমলের পরিণাম? জাহান্নাম, বেদাতি আমল। তো সমাজে এক শ্রেণীর কিছু মানুষ আমল করছে, সেটা হলো বেদাতি আমল, ভ্রান্ত আমল। যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈগণ করেননি, তাবিঈগণ করেননি, কোন সালাফগণ করেননি, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিদআত হচ্ছে আরবি শব্দ। বেদাত কি জিনিস? বেদাত হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হলো নতুন আবিষ্কার, নতুন সৃষ্টি। বেদাত দুই ধরনের, একটা বৈষয়িক বেদাত আর একটা শরঈ বেদাত। বৈষয়িক বেদাত এটা নিষেধ নয়। কিয়ামত পর্যন্ত নিত্য নতুন দুনিয়াতে যেটা হক হালাল যেগুলি বৈধ এগুলি তৈরি করেন আপনি, সৃষ্টি করেন, সমস্যা নেই। বৈষয়িক বেদাত মানে নতুন সৃষ্টি। কেমন? এই যে আমি যে মাউথপিস মাইকে কথা বলছি, এটাও বেদাত হয়েছে, নতুন সৃষ্টি হয়েছে। রাসূলের যুগে কি ছিল নাকি? এই যে অডিও ভিডিও হচ্ছে, ক্যামেরা, এটা ছিল? এই যে বাল্বগুলি, এগুলি কি রাসূলের যুগে ছিল? ছিল না। এই যে উড়োজাহাজগুলি ছিল, মোটরসাইকেল, প্রাইভেট কার, মোবাইল, কম্পিউটার, এগুলি ছিল? এগুলি সব কি হয়েছে? বেদাত হয়েছে। কি হয়েছে? বেদাত।
মানে নতুন আবিষ্কার হয়েছে। কিন্তু ইসলাম এই বৈষয়িক বেদাতকে হারাম বলেনি, নিষেধ বলেনি, বরং মানুষের প্রয়োজনের স্বার্থে কিয়ামত পর্যন্ত বৈষয়িক মানুষ নিত্য নতুন বিভিন্ন কিছু বেদাত অর্থাৎ আবিষ্কার করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম নিষেধ করেছে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন কোন ইবাদত, নতুন নতুন কোন আমল সৃষ্টি করাই হচ্ছে শরীয়ত হারাম, নিষিদ্ধ করে দিয়েছে। কেন? কেন? কেননা ইসলাম শরীয়ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে দিন ইসলামকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। এখানে কেউ একটা সরিষা পরিমাণ কিছু আমল ঢোকাতেও পারবে না, কিছু বাদ দিতেও পারবে না। শরীয়ত পরিপূর্ণ, ইবাদত আমল পরিপূর্ণ। এই জন্য আমি যেই আমল করি, যেই ইবাদত করি, ওই ইবাদত ওই আমল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। দেশাচারের নামে বাপ দাদার দোহাই দিয়ে আমল করলে হবে না, কোরআন এবং সহিহ হাদিসের দোহাই দিয়ে আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আমাদেরকে আমল করতে হবে। আমি যদি এমন আমল করি, এমন ইবাদত করি, যেই ইবাদত, যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ওই আমল আপনি যতই ভালো মনে করে করেন, ওই আমলটাই আল্লাহ বিচার মাঠে বাতিল ঘোষণা করে দিবে। আর ওই আমলকারী আমল করার পরেও বিচার মাঠে ফেল করবে। কথা বুঝেছেন? কেননা তার আমলটা, আর একটা উদাহরণ দিই খুব শর্টকাট। এই ছেলে এইদিকে তাকাও। মনে করো যে ফেল করেছে, পরীক্ষা দেওয়ার পরও ফেল করেছে। কেন ফেল করেছে? প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারেনি। কথা বুঝেছেন? মনে করো প্রশ্ন এসেছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এটা একটা প্রশ্ন। আবার নিচে 4টা অপশন দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন হয়, এখন হয় নাকি, ক খ গ ঘ, 4টে উত্তর থাকে, যে কোনো একটা সঠিক, তাই না? মনে করো দিয়েছে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ অর্জন করে, তো দেওয়া আছে 1971 সালে ক নম্বর, খ নম্বর 1972, গ নম্বর 1973, হ্যাঁ, তারপরে কি ঘ নম্বর 1974। 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আপনার ছেলে পরীক্ষার খাতাতে লিখেছে 1973, তো বলেন তো মাস্টার সাহেব নাম্বার দিবে নাকি? কেন দিবেন? আপনার ছেলে তো পরীক্ষা অ্যাটেন্ড হয়েছে, সুন্দরভাবে লিখেও এসেছে, প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরও লিখেছে, কিন্তু মাস্টার নাম্বার দিবে না কেন? প্রশ্ন কি হয়েছে? উত্তর কি হয়েছে? ভুল হয়েছে। এখন আপনি বলবেন যে বিচার মাঠে আল্লাহ আমল নামা ধুলিকণা নিক্ষেপ করবেন কেন? আমি আমল তো করেছি। তো আপনি আমল করেছেন ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করেননি, তাই আল্লাহ আমল বাতিল করে দিবে। আমল করেছেন ঠিক আছে, আপনি খাতায় উত্তর লিখেছেন ঠিক আছে, কিন্তু উত্তরটা আপনার ওই কিতাব অনুযায়ী হয়নি। আপনার একটা বাংলা বই থেকে প্রশ্ন এসেছে বা সমাজবিজ্ঞান বই থেকে, সমাজবিজ্ঞান বইয়ে কত সালে স্বাধীনতা লাভ অর্জন করেছে এটা নেই, কত সালে? 71, কিন্তু আপনি বইয়ের ভাষায় লিখেননি, আপনি 1973 লিখেছেন। তার মানে বইয়ের সাথে আপনার উত্তরটা কি হয়নি? মিলেনি। এখন আপনি দুনিয়াতে যত আমল করছেন, এই আমলটা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, ওই আমলও আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না, ওই আমলের কোনো নাম্বার দিবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলের নির্দেশ আমার নেই। যে ব্যক্তি পৃথিবীতে কোনো আমল করলো, অথচ সেই আমলের নির্দেশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, ফাহুয়া রাদ, তাহলে সেই আমলটা বাতিল হবে। আমলটা করেছেন, কিন্তু ওই আমলের নির্দেশ কার পক্ষ থেকে দেওয়া নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া নাই। হাদিস মুসলিম 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা যদি এই দেশের প্রত্যেকটা মানুষ, আলেম ওলামা, হেদাতি বেদাতি, এরা যদি একটা হাদিস বুঝতো, বাংলার জমিন থেকে রাতারাতি সব বেদাতগুলি কবর রচিত হয়ে যেত। কিন্তু এই হাদিসের সঠিক বুঝটা তাদেরকে দেয়নি। আমরা দোয়া করি, আল্লাহ যত বেদাতি আছে তুমি এদেরকে এই হাদিসের সূক্ষ্ম বোঝ এদেরকে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলের নির্দেশনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল। যে ব্যক্তিটা কোনো আমল করলো, অথচ সে আমল করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তাহলে সে আমলটা বাতিল।
তাহলে আপনি চিন্তা করেন আপনি যে আমলটা করছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত হতে হবে, হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী প্রমাণিত হতে হবে। যদি কোরআন হাদিস অনুযায়ী আপনার আমলটা না হয় তাহলে সেই আমলটা বাতিল হবে। এখন আপনি দেখেন সমাজে মানুষ কত আমল করছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সমাজে বহু মানুষ বহু আমল করছে যেগুলো আমরা বলছি বেদাতি আমল, ভ্রান্ত আমল। অথচ যে আমলটা আপনি করছেন ওই আমলের যদি দলিল না থাকে, ওই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না করেন, জাতিকে যদি করতে না বলেন, তার উম্মতদেরকে যদি নির্দেশ না দেন, তাহলে ওই আমলটা বাতিল হবে। আজকে সমাজে অনেক মানুষ ভ্রান্ত আমল করছে, তার মধ্যে অনেক ভ্রান্ত আমল আছে। তার একটা বিগত আমল চলে গেল, শবে বরাতের নামে যে আমলটা তৈরি করলো, শবে বরাতের নামে যত আমল এদেশে করেছে কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে না। শবে বরাতের নামে, শবে বরাত কথাটাই মিথ্যা, না কোরআনের ভাষা না হাদিসের ভাষা, না কোরআনের ভাষা না হাদিসের ভাষা, শবে বরাত কথাটাই মিথ্যা। আপনি বলতে পারেন নিসফে শাবান, নিসফে শাবান, মধ্য শাবানের কথা হাদিসে আসছে, তবু যে হাদিস দ্বারা দলিল দিচ্ছে সেই হাদিসটা জাল। আপনি শাবান মাসে আপনি কি আমল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি আমল করো, তোমরা বেশি বেশি আমল করো। বেশি বেশি আমলের মধ্যে স্পেশাল শাবান মাসের আমলটা হলো বেশি বেশি সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি সিয়াম পালন করো। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাবান শাহরাম মিনাশ শাবান তাসুমু মিন শাবান, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শাবান। আল্লাহর নবী আমি আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে এত সিয়াম পালন করতে দেখি না কেন? তখন তিনি বলছেন শোনো ওসামা, আমি শাবান মাসে বেশি সিয়াম পালন করি, মানে যালিকা শাহরুন, এটা এমন একটি মাস ইয়াকফুলুন নাস, এই মাসে মানুষ বেশি গাফেল থাকে। বাইনা রজব ও রমাদান, এটা রজব রমাজানের মাসখানের মাস, এই মাসে আমি বেশি বেশি সিয়াম রাখি কেন? তুরফাউল আমাল ফি রাব্বিল আলামিন, শাবান মাসে একজন বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। ফাউহিব্বু আয়রফাল আমাল ওয়া আনা সাইম, আমি এই জন্য এটা ভালোবাসি আমার আমলটা আল্লাহর সামনে পেশ করা হোক সিয়াম থাকা অবস্থায়। তার মানে শাবান মাসে কোরআন হাদিস থেকে একটা আমল পাওয়া গেল বেশি বেশি সিয়াম পালন করা। শুধু 14 দিবাগত রাত্রে শবে বরাতের